সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ের করা মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার এই সাক্ষ্য গ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। একসঙ্গে দেখানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনাদের কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, এই শেখ হাসিনার বিরুদ্ধে আজ ২৩তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং এই সাক্ষ্য দিচ্ছেন আজ ৫৪তম সাক্ষী হিসেবে এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তা এবং তার সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি আদালতে এ পর্যন্ত ১৭টি ভিডিও প্রদর্শিত হয়েছে, যে ভিডিওগুলো আসলে সারা দেশ সহ ঢাকার বিভিন্ন জায়গায় যে শহীদ হয়েছেন যারা, এই শহীদ বা আসলে কিভাবে শহীদ হলো, কারা গুলি করলো, কিভাবে গুলি করা হয়েছে, এই বিষয়গুলোরই বিভিন্ন জায়গা থেকে জব্দ করা যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোই আদালতে প্রদর্শন করা হয়েছে এবং মূল তদন্তকারী কর্মকর্তা যেহেতু পুরো বিষয়টি তদন্ত করেছেন, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসলে এখানে প্রদর্শন করেছেন। যদিও প্রসিকিউশন থেকে আগেই জানানো হয়েছিল যে এই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে এবং সেই লক্ষ্যে কিন্তু এই ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে। এখন একটি বিরতি চলছে, বিরতির পর তিনি আসলে নিজে সাক্ষী হিসেবে যে জবানবন্দি সেটি দিবেন। প্রথমে ভিডিও প্রদর্শিত হয়েছে, এই ভিডিও থেকেই অবশ্য বিভিন্ন তথ্য চলে এসেছে, আসলে কিভাবে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং হেলিকপ্টার যে উড্ডয়ন করা হয়েছে, তো উড্ডয়নের সময় হেলিকপ্টারের ভেতরে কি কি ছিল, অর্থাৎ লগ বুকও কিন্তু জব্দ করা হয়েছে। এবং যদিও আসামিপক্ষের আইনজীবী তিনি প্রশ্ন তুলেছেন যে এই ভিডিওগুলো এআই জেনারেটেড কিনা, এই ক্ষেত্রে কিন্তু ফরেন্সিক তদন্তকারী কর্মকর্তা উনিও উপস্থিত ছিলেন, তিনিও আসলে ব্যাখ্যা করেছেন যে এগুলো এআই জেনারেটেড না, এটা ফরেন্সিকভাবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রম আসলে কোন দিকে মোড় নেয় এমনটিও কিন্তু আসলে বোঝা যাবে, এমন ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলা, এই মামলার ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। একজন সাক্ষীকে জেরা করা হয়েছে, তার জেরা শেষ হয়েছে। ৯ম সাক্ষী হিসেবে একজন পুলিশ সদস্যের সাক্ষ্য গ্রহণ করা হবে। তো পরবর্তী সংবাদে এই বিষয়ে হয়তো আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।